ক্লাস 10 এর ছোট্ট বন্ধুরা সবাইকে অশেষ ধন্যবাদ আবার এই ভিডিওতে দেখার জন্য। তোমরা প্রথম পর্বের যে ভিডিওটা দেখেছো 23.2 এর, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং মানগুলো মোটামুটি তোমাদের যথেষ্ট হয়ে গেছে। এবার দেখো 6 দাগের যে অঙ্কগুলো দেখাই যে বলে যে অঙ্কগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা প্রমাণ করার অঙ্ক। এগুলোকে বাম পক্ষ, এই পাশটা বাঁ হাতেরটা বাম পক্ষ আর এই পাশেরটা ডান পক্ষ ধরে করে নিতে হয়। এগুলো আমরা ক্লাস 9 এও আগেও অঙ্ক দেখেছি। এবার দেখো এই বাম পক্ষকে তোমরা এইভাবে ডিনোট করতে পারো, লেফট হ্যান্ড সাইড সংক্ষেপে। তাহলে আমরা আগে বাম পক্ষটাকে লিখে নেব যা দেওয়া আছে। ঠিক, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। এবার বাম পক্ষে যা আসবে দেখবো ডান পক্ষের সাথে সমান আসছে কিনা। দেখো সাইন 45-এর মান কত? 1/√2। তো আমরা লিখে নেব 1/√2 তার হোল স্কোয়ার। তারপরে দেখো কস স্কোয়ার 45 ডিগ্রি, একই ভ্যালু দুজনার, 1/√2 তার হোল স্কোয়ার। এবার দেখো 1/√2 তার হোল স্কোয়ার মিনস কত? 1/2। কারণ আমরা জানি রুট একই, রুটের স্কোয়ার করলে রুটটা উঠে যায়, প্লাস আবার 1/2 হলো। তাহলে দুটো হাফ মিলে কত হয়? 1। তোমরা একেবারে লিখে দিতে পারো। দেখো এটাই সমান সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড এটা হয়তো একেবারে ডাইরেক্টলি দেওয়া আছে, কিন্তু তোমাদের যখন দেওয়া থাকবে না রাইট হ্যান্ড সাইডেও ক্যালকুলেশন করতে হবে, তার জন্য রাইট হ্যান্ড সাইড আলাদা করে লিখে নেবে পরীক্ষার সময়। আপাতত প্র্যাকটিসের সময় তোমরা যা ইচ্ছা করতে পারো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এরকম লিখে তোমরা নিচে প্রুফ লিখে দেবে, তাহলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট অঙ্কের দিকে যাব আমরা। পরবর্তী অঙ্ক 6-এর 2 দাগ। এটা আমাদের প্রমাণ করতে হবে, তো আমরা আগে বাম পক্ষ আর ডান পক্ষ বলে লিখে নেবো। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দিয়েছে? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু কত? cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2। ঠিক, এবার লেফট হ্যান্ড সাইডে কি দিয়ে, রাইট হ্যান্ড সাইডে কি দিয়েছে সেটা আমরা লিখে নেব। cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। দেখো cos স্কোয়ার 30 ডিগ্রি, cos 30-র ভ্যালু কত? cos 30-র ভ্যালু হচ্ছে √3/2। আমরা জানি সাইন 60-এর যা মান cos 30-র তাই মান। তাহলে তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 30, সাইন স্কোয়ার 30, সাইন 30-র ভ্যালু কত? 1/2। ঠিক, তাহলে তার হোল স্কোয়ার। √3 স্কোয়ার করলে হবে 3/4, উপর নিচে দু জায়গায় স্কোয়ার হবে, মাইনাস 1/4। তাহলে দেখো এখানে 4 এলসিএম হবে, এই 4 দিয়ে 4 ডিভাইড করলে 1 হবে, আর ওই 1 দিয়ে উপরের সংখ্যার সাথে মাল্টিপল করতে হবে। তাহলে 3 1 3 মাইনাস 4 দিয়ে আবার 4 ভাগ করলে 1, 1 1 1। তাহলে আমাদের হলো কত? উপরে 2 নিচে 4, 2 দিয়ে 4 কাট আউট করলে 1/2। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই সমান চলে এসেছে। তাহলে আমরা এখন বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ আর ডান পক্ষ। এটা লিখে নিচে প্রমাণিত বা প্রুফ লিখে দেব। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাব। দেখো পরবর্তী অঙ্ক 3 দাগের। আমরা বাম পক্ষ ডান পক্ষ বলে লিখে নেব। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? তোমরা এটাকে বাম পক্ষও লিখতে পারো বা এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই তাতে। 2 tan 30, tan 30 ডিগ্রি ডিভাইড আছে কত? 1 মাইনাস tan স্কোয়ার 30। দেখো এই ভ্যালুটা বসিয়ে দেবো আমরা। 2 এর পাশে আছে মানে মাল্টিপল অবস্থায় আছে, তাহলে 2 মাল্টিপ্লাই বাই tan 30-র ভ্যালু হচ্ছে 1/√3 ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30। tan স্কোয়ার বলতে tan 30 বলতে 1/√3, তার স্কোয়ার করব, হোল স্কোয়ার দিয়ে দেবো। এখানে ইকুয়াল টু দিয়ে করে নিলাম। তাহলে দেখো 2 দিয়ে যখন 1/√3 গুণ করব, উপরে 2 চলে যাবে আর নিচে √3, কারণ এই 2-র নিচে কিছু নেই মানে কিন্তু এখানে 1 আছে, আর নিচে কিছু আছে মানে ও উপরে আছে, তাই 2 আর 1 গুণ হলো 2,
আর নিচে √3। ঠিক, ফ্র্যাকশনের সোজাসুজি দাগে সোজাসুজি সমান সমান দাগটা দিতে হবে। তাহলে দেখো নিচে কত হচ্ছে, 1 - 1/3। পরের লাইনে কি করব, যা ভ্যালু আছে তাই আমাকে লিখতে হবে। 2/√3 ডিভাইড বাই, এখানে দেখো আমাদের 3 এলসিএম হচ্ছে। ঠিক, 3 এলসিএম, এই যে এইটার করছি আমরা। 3 এলসিএম যদি হয় তাহলে 3 1 যা 3 মাইনাস 3 মিলে গেল, তাহলে উপরে 1। তারপরে দেখো তাহলে কত হবে, ইকুয়াল টু, প্রথমে 2/√3 আছে উপরে, আর পাশের এই যে ফ্র্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ফ্র্যাকশনটাকে উল্টে এপাশে লিখবো। কেন? কারণ নিচের ভগ্নাংশ ভাগ থাকে, সেটাকে পাশে আনতে গেলে গুণ করে উল্টে দিতে হয়। তাহলে 3/3 থেকে 1 বাদ দিলে 2। দেখো এই 2 2 কেটে যাচ্ছে। এই √3 দিয়ে 3 কাটলে √3 হয়, কারণ আমরা জানি একটা সংখ্যার মধ্যে দ্রুত √3 গুণ থাকে। তাহলে এটা হচ্ছে √3। দেখো এটাই সমান সমান রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে আমরা এটা সমান সমান লিখে দিতে পারি, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো নেক্সট অঙ্ক 4-এর দাগে যাব। কি বলেছে, আমরা আবার বাম পক্ষ ডান পক্ষ পাতিয়ে নেব। লেফট হ্যান্ড সাইডে বাম পক্ষ এটা, এপাশেরটা পাতিয়ে নেব। √1 প্লাস cos 30° ডিভাইডেড বাই 1 মাইনাস cos 30°। ঠিক, এবার আমরা মানগুলো পাতিয়ে নেব। √1 দিয়ে দিলাম, মেন ফ্র্যাকশনের দাগ দিয়ে দিলাম এইটা। এবার 1 প্লাস cos 30 মান কত, cos 30 মান হচ্ছে √3/2। কারণ আমরা যখন উল্টে মান লিখেছিলাম তখন sin 60 মান কিন্তু এখানে লিখেছিলাম। তাহলে এটাও সেম অ্যাজ cos 30 মান কত হবে, সেই একই √3/2। ঠিক, আবার আমরা রুট দিয়ে নেব, দিয়ে ফ্র্যাকশনের যোগ বিয়োগগুলো করে নেব। দেখো যদি এইটাকে করতে হতো, আলাদা করে আমি দেখাচ্ছি, 1 প্লাস √3/2 থাকতো, তাহলে এলসিএম কত হতো, 2 হতো লসাগু। এই 2 দিয়ে 1 কে 2 প্লাস 2 2 মিলে গেলে কি হয়, অর্থাৎ 2 দিয়ে 2 ভাগ করলে কত হয়, 1। ওই 1 দিয়েই উপর সংখ্যার গুণ করতে হবে, ওই 1 দিয়েই উপরের সংখ্যার গুণ করতে হবে। তাহলে কত, √3। তাহলে 2 প্লাস √3 হলো, নিচে 2 হলো। ঠিক, তাহলে সেটাই আমরা এখানে লিখবো। দেখো এখানে আমি লসাগু করছি কত, 2 এর, 2 লসাগু। তাহলে এই যে 2 1 কে 2 যোগ √3, এটা হচ্ছে মেন ফ্র্যাকশনের দাগ। এবার নিচেরটা দেখো আবার করে দেখাচ্ছি, একই হবে, শুধু মাইনাস √3/2। এখানে 2 এলসিএম, 2 দিয়ে 1 কে গুণ ডাইরেক্ট, 2 1 কে 2 মাইনাস √3। তাহলে 2 মাইনাস √3 হলো। এখানেও কিন্তু তাই হবে। দেখো 2 লসাগু করব, 2 লসাগু 2 মাইনাস √3, সবাই কিন্তু রুটের ভেতরে। ঠিক, এবার এর পাশে আমি করে নিই দাগ দিয়ে, নিচে না করে। দেখো √, এখানে 2 প্লাস √3 রয়েছে বাই 2। এবার নিচে এই যে ফ্র্যাকশনটাকে দেখছো, এই যে নিচে এই ফ্র্যাকশনটা আছে, এই ফ্র্যাকশনটা আমি পাশে, এর পাশে নিয়ে আসবো। নিচে ভাগ আছে, ওর পাশে গেলে কি হয়ে যাবে, উল্টে গুণ হয়ে যাবে। তাহলে উপরে হয়ে যাবে 2, আর 2 মাইনাস √3টা চলে আসবে নিচে। ঠিক, এই 2 2 কেটে দেবো। আবার √, 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3। এবার দেখো নিচে √3 রাখার কোনো নিয়ম নেই, মানে তোমাকে এমন জিনিস রেখে গুণ করতে হবে যেন এই রুটটা উঠে যায়। এবার আমরা কি করব, দেখো বুদ্ধি করে আমরা যদি এর সাথে একটা 2 প্লাস √3 গুণ করি,
তাহলে দেখো এখানে একটা সূত্র চলে আসবে। দেখো আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, দেখো এখানে আমি বলতে পারি এ মাইনাস বি ইন্টু, এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি, এ প্লাস বি। আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই হিসেবে আমরা লিখতে পারি। তার জন্য আমরা কি করতে হবে, সবসময় মনে রাখতে হবে এখানে যদি মাইনাস থাকে তাহলে এর রুটটাকে যদি আমার তুলতে হয় তাহলে এরই উল্টো সাইন দিয়ে এর সাথে গুণ করতে হবে। দেখো 2 মাইনাস রুট থ্রি ছিল, এখানে আমি 2 প্লাস রুট থ্রি দিয়েছি। আবার যদি এখানে প্লাস থাকতো তাহলে আমি লিখতাম কি 2 মাইনাস রুট থ্রি। তাহলে নিচে দেখো, নিচে গুণ করলে তো হবে না, আমার উপরেও সেই সেম জিনিস গুণ করতে হবে। তাহলে উপরেও গুণ করে দেবো, কত গুণ করবো, 2 প্লাস রুট থ্রি। ঠিক, আবার রুট দেবো। দেখো এখানে 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 প্লাস রুট থ্রি থাকলো, বা তার হোল স্কোয়ারও তুমি করে দিতে পারো, বাই এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার। ঠিক, এফডি বোঝা গেল। তারপরে দেখো এর পাশে করে নেবো আবার। এখানে দেখো যেহেতু রুট আছে আর এখানে হোল স্কোয়ার আছে, তার জন্য আমরা কি করব, এখান থেকে হোল স্কোয়ারটা তুলে দেবো। তাহলে কত হবে, 2 প্লাস রুট থ্রি। কারণ ভেতরে যদি হোল স্কোয়ার থাকে তার মানে ওটা দুটো আছে, আর রুট করলে আমরা কি জানি, দুটো জিনিস থাকলে একটা লিখতে হয়, বাই 2 এর স্কোয়ার কত হতো 4, আর মাইনাস রুট থ্রি স্কোয়ার হবে 3। তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত, এই 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে 2 প্লাস রুট থ্রি হলো আমার অ্যান্সার। আমার রাইট হ্যান্ড সাইডে কি ছিল, রাইট হ্যান্ড সাইডে আছে sec 60 tan 60। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করে নেব। ঠিক, এই পাশটাই করে নেব। দেখো রাইট হ্যান্ড সাইড tan 60 আর sec 60, তাই লিখে নেব sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। দেখো সেকের মান আলাদা করে মুখস্থ করার দরকার নেই, আমরা cos 60 এর মান জানি। cos 60 এর মান কত জানি, 2, এই 1/2 মানে হাফ। তাহলে sec 60 এর মান কত হবে, তার উল্টো শুধু হবে 2 প্লাস, দেখো tan 60 এর মান কত আমরা জানি রুট থ্রি। দেখো এই দেখো 2 প্লাস রুট থ্রি এসেছে। তাহলে আমাদের কিন্তু বলতে পারি এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, মানে প্রমাণিত হয়ে গেছে, দুটোই সমান চলে এসেছে। আশা করি বোঝাতে পেরেছি। আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো নেক্সট অঙ্ক 5 দাগে কি বলছে, একই অঙ্ক দেখাও যে বলতে গেলেই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ পাতিয়ে নেব, লেফট হ্যান্ড সাইড পাতিয়ে নিই। এখানে বলে আছে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি। এবার আমরা ওদের যার যার মানগুলো পাতিয়ে দেবো। দেখো 2 মাল্টিপল আছে সাথে 2 ইন্টু tan 30 এর মান আমরা কত জানি, 1/√3। তাহলে 1/√3 বসাবো, আর যেহেতু এর a স্কোয়ার আছে এর হোল স্কোয়ার করে দেবো। ঠিক, তাহলে বাই 1 মাইনাস আবার tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে কত লিখবো, tan স্কোয়ারের মান কত, tan 30 ডিগ্রির মান কত, 1/√3, তার স্কোয়ার করে দেবো প্লাস, দেখো cos 45 এর মান আমরা সবাই জানি 1/√2, তাহলে sec 45 এর মান ওর উল্টো হবে, তাহলে কত হবে, √2। তাহলে কিন্তু আলাদা করে সেকের মান আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। মাইনাস tan 45 এর মান জানি 1, তাহলে cot 45 এর মানও কিন্তু 1ই হবে, তাহলে স্কোয়ার। এবার মানগুলো ঠিকঠাক করে পাতিয়ে নেব। মেন ফ্র্যাকশনের দাগ এটা দিলাম,
তাহলে 2, এখানে দেখো তাহলে 1/√3 আছে, 2 × 1/√3 তাহলে 2/3 হবে। কেন দেখো 1/√3 কে স্কোয়ার করলে 3 হবে, 1/3, আর এই 2টা উপরে আছে, 2 একে 2 আর 3 করতে 3 নিচে। আবার নিচে দেখো 1 - 1/√3 কে স্কোয়ার করলে 1/3 প্লাস √2 এর স্কোয়ার 2 - 1। ঠিক, বাকি অংশটা আমরা এপাশে করে নেব। দেখো 6 দাগের অঙ্কটা আমরা করে নেব। এখানে দেখো লেফট হ্যান্ড সাইডটা একটু অন্যরকম দিয়েছে, tan স্কোয়ার π/4, sin স্কোয়ার π/3, tan π/6, tan স্কোয়ার π/3, তাই তো? এইগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এই পায়ের ভ্যালু খুবই সোজা। আমরা আগে জানতাম পায়ের ভ্যালু 22/7, কিন্তু দেখো পায়ের ভ্যালু এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি ধরবো। ঠিক, তাহলে দেখো π/4 দেওয়া আছে, π/4, তার মানে আমরা এটাকে লিখতে পারি 180/4। দেখো কাটাকাটি করলাম, যদি 4 × 4 = 16, 20, 4 × 5 = 20। তোমরা এগুলো ফিজিক্যালি করে দেখাতেও পারো, নাও পারো, এতে কোনো সমস্যা নেই। তারপরে দেখো π/3 আছে, π/3 মানে কত? উপরে লিখতে পারি 180/3। 180 দিয়ে কাটলে কত হবে? 3 × 6 = 18, 60, 60 ডিগ্রি। তার মানে π/3 যেখানে থাকবে সেখানে আমরা পাঠিয়ে নেব 60 ডিগ্রি। তারপরে আবার আছে আর একটা কি ভেরিয়েন্ট, π/6। তাহলে পাই মানে আমরা জানি 180/6, কাট আউট যদি করি 3 × 6 = 18, 30 ডিগ্রি। তাহলে π/6 যেখানে থাকবে সেখানে আমরা পাঠাতে পারবো কত? 30 ডিগ্রি। এইভাবে আমরা এই মানগুলো পাতিয়ে নেব। তাহলে অঙ্কটাকে পাতিয়ে নিই। লেফট হ্যান্ড সাইড বলে tan স্কোয়ার π/4, ঠিক। তারপরে sin π/3, তারপরে আছে tan π/6, তারপরে আছে tan স্কোয়ার π/3। এবার আমরা ভ্যালুগুলো দেখে দেখে মান পাতিয়ে নেব। তাহলে tan স্কোয়ার π/4 মানে আমরা কত জানি? 45 ডিগ্রি। তা আমরা পাতিয়ে নেব 45 ডিগ্রি। তারপরে দেখো sin π/3, sin π/3 মানে কত? 60 ডিগ্রি। তারপরে ইনটু tan π/6, π/6 মানে আমরা কত বের করেছি? 30 ডিগ্রি। তারপরে আবার tan স্কোয়ার π/3 মানে কত জানি আমরা? 60 ডিগ্রি। এবার ভ্যালুগুলো আমরা পাতিয়ে নেব। আমরা জানি tan 45 এর মানে 1, তার স্কোয়ার। এরা কিন্তু সবাই পাশাপাশি আছে মানে গুণ আছে, হ্যাঁ। sin 60 ভ্যালু কত? আমরা জানি √3/2 মাল্টিপল tan 30 এর মান কত? আমরা জানি 1/√3 মাল্টিপল tan 60 এর মান কত? √3। তাহলে √3 এর স্কোয়ার, যেহেতু স্কোয়ার রয়েছে। তারপরে দেখো 1 এর স্কোয়ার 1 মাল্টিপল এখানে কত? √3/2 মাল্টিপল 1/√3, তারপর আছে √3 এর স্কোয়ার করলে কত হবে? 3। দেখো এই √3 কাট আউট করতে পারি, তাহলে এখানে পড়ে থাকলো কত আমাদের? উপরে 3 আর নিচে পড়ে থাকলো 2।
তাহলে আমরা এটাকে লিখতে পারি কত 3/2। ঠিক, এর মানে এটাকে যদি মিক্স ফ্র্যাকশনে ভাঙাই তাহলে আমার তো কত হবে 1/1/2। দেখো এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল 1/1/2। তারপরে আমরা বলতে পারি therefore left hand side equal to right hand side proved। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক 7 দাগে কি বলেছে, 7 দাগেও বাম পক্ষ ডান পক্ষ করে পাতিয়ে নেব। লেফট হ্যান্ড সাইডে কি দিয়েছে, সাইন π/3, তারপরে দিয়েছে tan π/6, পাশাপাশি আছে কিন্তু এটা মাল্টিপ্লাই আছে। তারপরে দেখো এখানে প্লাস দিল মানে আলাদা রাশি হয়ে গেল। এবার সাইন π/2 মাল্টিপ্লাই cos π/3। ঠিক, এবার দেখো আমরা এই ভ্যালুগুলো পাতিয়ে নেব। সাইন π/3 মানে কত আমরা জানি, সাইন π/3 মানে 180কে 3 দিয়ে তুমি কাটাকাটি করলে কত হবে, 60 ডিগ্রি। ঠিক, আমরা তাহলে এখানে ফিজিক্যালি একটু দেখিয়ে দিই। π/3 মানে কত, 180 ডিভাইডেড বাই 3, এটাকে কাট আউট করলে কত হবে 60। তাহলে π/3 যেখানে থাকবে সেখানে আমরা কত লিখবো 60। π/6 লিখলে থাকলে 180 ডিভাইডেড বাই 6, তাহলে কাটাকাটি করলে 3 6 18 30। তারপরে দেখো π/2 আছে একটা, মানে কত 180 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাট আউট করলে কত পাবো 90 ডিগ্রি। তাহলে এবার ভ্যালুগুলো আমরা বসিয়ে নেব। tan 30 ডিগ্রি প্লাস সাইন π/2, π/2 এর ভ্যালু কত 90 ডিগ্রি ইন্টু cos π/3 মানে কত 60 ডিগ্রি। এগুলো প্রথম দুই একটা একটু করে ফিজিক্যালি করে তারপর এগুলো তোমরা ডাইরেক্টলি করতে পারবে। সাইন 60 এর মান কত আমরা জানি √3/2। তারপরে tan 30 ভ্যালু আমরা জানি 1/√3। ঠিক, প্লাস সাইন 90 এর মান কত 1। cos 60 ভ্যালু কত আমরা জানি √3/2, সরি 1/2, কারণ সাইন 30 এর যা মান সেটাই cos 60 এর মান। ঠিক, এবার দেখো এই √3 কেটে যাবে, তাহলে এখানে হলো কত 1/2 পড়ে থাকলো, প্লাস 1 দিয়ে হাফ মাল্টিপ্লাই করলে 1/2 পড়ে থাকে। ঠিক, তারপরে হাফ আর হাফ যোগ করলে আমরা কত হয় জানি 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 বেরোলো। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করে নেব। এই বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। তারপরে দেখো রাইট হ্যান্ড সাইডে কি দিয়েছে, 2 সাইন স্কোয়ার π/4, আর আমরা π/4 মানে কত জানি 45। 2 সাইন স্কোয়ার 45 এর মান কত 45। ঠিক, এই দেখো 180 বাই তুমি যদি 4 করো 4 4 16, হাতে থাকে 2 20, 4 5 20। দেখো tan 2 ইন্টু, তাহলে সাইন 45 এর মান কত 1/√2। ঠিক, তার স্কোয়ার করতে হবে, তার হোল স্কোয়ার করে দেবো। তাহলে 2 মাল্টিপ্লাই 1/√2 স্কোয়ার করলে কত হবে, রুট উঠেই যাবে, হয়ে যাবে 2। দেখো 2 2 কাট আউট করলে আমরা পেয়ে গেলাম কত 1। ঠিক, তাহলে কিন্তু আমরা এখন দুটোই সমান সমান পেয়ে গেছি। এটা আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে যাব। 7-1 দাগে কি বলছে, x sin 45 cos 45 tan 60 এবং tan 45 ইকুয়াল টু দেওয়া আছে ইকুয়াল টু tan 45 মাইনাস cos 60 ডিগ্রি হলে x এর ভ্যালু করতে হবে, বের করতে হবে। এইগুলো কিন্তু লিনিয়ার ইকুয়েশনের মধ্যে পড়ে। মানে প্রথমে তোমরা যখন ওই সমাধান করেছিলে তখন এই x এর দিয়ে x এর ভ্যালু বের করেছিলে না,
যে বিভিন্ন সমাধানগুলোতে একদম ঠিক ওরকমই অঙ্ক, শুধুমাত্র এখানে ভ্যালুগুলোকে আমাদেরকে বসিয়ে নিতে হবে। ঠিক, তাহলে আমরা এটাকে সম্পূর্ণটাই কিন্তু পাতাতে হবে, এটা কিন্তু দেখাও যে নয় যে প্রমাণ করতে হবে। বাম পক্ষ ডান পক্ষের কোনো গল্প এখানে নেই, এই অঙ্কটা পুরোটাই পাতাতে হবে। ঠিক, তাহলে দেখো আমরা এই পুরো অঙ্কটা, আমি পুরো অঙ্কটা না পাতিয়ে তোমরা এই প্রথম লাইনটা পাতিয়ে নিলে, এবার আমি এখান থেকে ডাইরেক্টলি অঙ্ক করা শুরু করে দেবো। তাহলে এক্স রয়েছে, এক্স লিখলাম, সাইন 45-এর ভ্যালু পাতিয়ে যাবো ডাইরেক্ট। সাইন 45-এর ভ্যালু কত? 1/√2 মাল্টিপল কস 45-এর মান 1/√2 ইন্টু tan 60-এর মান √3 ইকুয়াল টু tan 45-এর মান 1 মাইনাস cos 60-এর মান কত? 1/2। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো এখানে x রেখে বাকিগুলোকে সব ওপাশে আমি তাড়াবো। তাহলে এখানে x ইন্টু কত হয় সেটা লিখে নিই। এই উপরে √3টা উপরে আছে, √3 নিচে কিছু নেই মানে 1 আছে, আর যার নিচে কিছু থাকে তার মানে সে উপরে আছে। আর নিচে কত? এই দেখো এই √2 আর এই √2, এই √2 গুণ করলে কত হবে? 2। এখানে 1 থেকে হাফ বাদ দাও, কত থাকবে? হাফ। আর এক্সটাকে এপাশে রেখে বাকিগুলো সব আমি ওপাশে পাঠিয়ে দেবো। তাহলে এখানে আছে 1/2 ছিল, আর এই যে ফ্র্যাকশনটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই ফ্র্যাকশনটাকে আমি এপাশে নিয়ে আসছি, তাই না? এপাশে আনলে এটা উল্টে যাবে। হ্যাঁ, তাহলে কেমন হবে? 2/√3। এবার দেখো 2 কেটে যাবে, therefore x equal to 1/√3। অঙ্কগুলো খুব কঠিন নয়, আশা করি তোমরা বুঝে গেছো। থ্যাংক ইউ। পরবর্তী অঙ্কটা আমরা করব একই রকমের অঙ্ক। দেখো প্রথমে যা পাতানো আছে তোমরাও পাতিয়ে নেবে খাতায়। আমি ডাইরেক্টলি সেকেন্ড লাইন থেকে অঙ্কটা করছি, তোমরা অবশ্যই প্রথম লাইনটা পাতাবে। ঠিক, আর অবশ্যই যদি বলার সময় আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল হতেই পারে, তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারো, বা কেমন লাগছে অবশ্যই জানিও। ঠিক, দেখো আমরা প্রথমে এক্স পাতিয়ে নিলাম, আর সাইন 60 ভ্যালু কত আমরা জানি? √3/2 লিখে দিলাম, মাল্টিপ্লাই cos 30 মানও কিন্তু একই। যখন ভাবো সাইনের মান পাতিয়ে উল্টো দিক থেকে পাতিয়ে আসছিলে, তখন সাইন 60-র যা মান ছিল সেটাই cos 30-তে এসে পড়ে। তাহলে এটাও কত? √3/2। কিন্তু এখানে একটা a স্কোয়ার ছিল, তাই না? তার জন্য একে হোল স্কোয়ার করে দেবো, ইকুয়াল টু, দেখো tan 45-এর মান কত আমরা জানি? 1 তার স্কোয়ার। আর sec 30-র ভ্যালু, আমরা sec 30-র ভ্যালু দেখতে যাব না, আমরা চলে যাব cos 30-তে, cos 60-তে। cos 60-র ভ্যালু হচ্ছে হাফ, তাহলে sec 60-র ভ্যালু কত হবে? তার উল্টো 2। ঠিক, আবার দেখো এখানে cosec 60-র ভ্যালু কত আমি জানবো না, আমি চলে যাব সাইনে, এর উল্টোকে সাইন 60-র ভ্যালু √3/2, তাহলে এর উল্টো হয়ে যাবে 2/√3। যেহেতু স্কোয়ার নেই, তাহলে এরকম ভাবেই রেখে দিলাম। তারপরের লাইনে আমরা এই ভ্যালুগুলো একটু পাতিয়ে নেব। x ইন্টু √3/2 ছিল, কিন্তু এখানে কত হয়েছিল? দেখো স্কোয়ার যেহেতু, তার জন্য এটা কত হয়ে যাবে? √3 স্কোয়ার 3/4 ইকুয়াল টু, এখানে উপরে 1-এর স্কোয়ার 1 হয় আমরা জানি, 2 1-কে 2ই হতো। আর এই ফ্র্যাকশনটা যখন উপরে যাবে তখন ও মাল্টিপ্লাই হয়ে এর পাশে লিখতে হবে, তাহলে উল্টে যাবে, তখন ও রেসিপ্রোকাল হয়ে যাবে। তা আমরা লিখবো কি? √3/2। তুমি এই 2 কাট আউট করতে পারো। এইবার এই পাশে যে ফ্র্যাকশন গুলো রয়েছে সব কান ধরেও আমি ওপাশে পাঠাবো। তাহলে এই পাশে কত রয়েছে? √3। তুমি এই ফ্র্যাকশনটাকে ওপাশে পাঠাও, তাহলে কেমন হয়ে যাবে? একদম উল্টে যাবে, 2/√3। একই রকম ভাবে এই ফ্র্যাকশনটাকে কান ধরে ওপাশে ছুঁড়ে মারলে এও উল্টে যাবে গিয়ে, তাহলে 4/3। ঠিক, এবার দেখো এই √3 কি হয়ে যাবে? কাট আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত? x ইকুয়াল টু 4 দুগুণ 8/3। এটাকে আমরা একটু মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ করে দেবো। তাহলে 8-কে ভাঙলে 3 দুগুণ 6, 6 হলে 8 হবে 2, 2 যেটা অবশিষ্ট থাকে সেটাকে উপরে লিখতে হয়, আর নিচে যেটা দিয়ে ভাগ দিলাম সেটাকে হরে লিখতে হয়। তাহলে 2×2/3 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে 3 দাগের অঙ্কটা কি দিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা এই প্রথম লাইনটা পাতিয়ে নেব। ঠিক আছে, এক্স এর ভ্যালু বের করতে বলেছে, এখান থেকে আমরা কোনটুখানি পাতাবো? এইটুখানি। অঙ্কটা পাতিয়ে নেব। আমি দ্বিতীয় লাইন থেকে করছি, আর একবার পাতালাম না। এক্স স্কোয়ার, তাহলে লিখে নেব এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 30। সাইন 30-র ভ্যালু কত? 1/2। এবার যেহেতু স্কোয়ার রয়েছে তার হোল স্কোয়ার করে দেবো, প্লাস
4 কট স্কোয়ার 45, tan এর ভ্যালু হচ্ছে 45 এর মান 1, তাহলে কটেরও 1ই হবে, তাহলে 1 তার স্কোয়ার লিখে নিলাম, মাইনাস সেক স্কোয়ার 60, সেকের উল্টো কি কস, আমরা কস 60 মান জানি কত, হাফ, তাহলে 60 ভ্যালু অবশ্যই সেক 60 ভ্যালু তার উল্টো হয়ে যাবে রেসিপ্রোকাল, তাহলে অনলি 2, ঠিক, তার স্কোয়ার আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/2 তার স্কোয়ার করলে কত হয় 1/4 প্লাস এখানে কত আছে, একের স্কোয়ার করলে একই হবে, মানে 4 একে 4 মাইনাস 4, তাহলে দেখো এই 4 কেটে যাবে। এবার স্কোয়ার থাকলে ওপাশে আমরা সবাই জানি রুট হয়ে যায়, তাই না, তাহলে রুট হয়ে গেলে 1/4 এর রুট করলে কত হবে, আমরা জানি 4কে কত লেখা যায় 2 গুণ 2, তাহলে এখানে অ্যান্সার হবে অতএব এক্স ইকুয়াল টু হাফ। এবার যেহেতু হাফ হলো, রুট করলে কারোর প্লাস আর মাইনাস মানে এই দুটো ভ্যালুই হতে পারে, সেটা আমাদের লিখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাব আমরা। দেখো 8 দাগে কি অঙ্ক দিয়েছে সেটা আমরা দেখে নেব। 8 দাগে এখানে এক্স ওয়াই দেখো দুটোই দেওয়া আছে, এখানেও এক্স ওয়াই দুটোই দেওয়া আছে, এক্স আর ওয়াই দুটোর মান বের করতে বলেছে। তো আমরা দেখো ক্লাস 9-এ যখন সমাধান করেছিলাম না, মনে আছে, অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক, এই পদ্ধতিতেও এই অঙ্কগুলো করা যাবে। তাহলে দেখো প্রথম ইকুয়েশনটা যেটা দিয়েছে ওইটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি, ওখানে ডাইরেক্ট সংখ্যা লেখা থাকতো আর এখানে সাইন কস দিয়ে দিয়েছে, আর কিছুই নয়। তাহলে প্রথম সমীকরণটা আমরা দেখো পাঠিয়ে নেব। দেখো অঙ্কটা আশা করি তোমাদের ভালো লাগবে। tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60 ডিগ্রি, ঠিক, ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে শুধু এক্স আর ওয়াই দিয়ে একটা ইকুয়েশন বের করে নেব। তাহলে এক্স tan 30 এর ভ্যালু আমরা জানি 1/√3, ঠিক, প্লাস ওয়াই পাশাপাশি আছে মানে মাল্টিপ্লাই cot 60 এর ভ্যালু, দেখো আমরা জানি tan 60 ভ্যালু হচ্ছে √3, তাহলে cot 60 ভ্যালু তার উল্টো হয়ে যাবে 1/√3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু 1/√3টাকে কমন নিয়ে নিতে পারি, তাই তো। তাহলে এখানে প্রথমে পড়ে থাকবে কত, এক্স, প্লাস দ্বিতীয়টায় কত পড়ে থাকবে 1/√3, তো কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকবে শুধু ওয়াই ইকুয়াল টু 0। তাহলে 1/√3 যখন ওপাশে পাঠাবো তখন উল্টে 0-র সাথে মাল্টিপল হবে, আর 0-র সাথে কেউ সোজা মাল্টিপল হোক আর উল্টো মাল্টিপল হোক, 0ই হবে। তাহলে দেখো এটা আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ পেয়ে গেছি, ঠিক। এবার নেক্সট সমীকরণটা পাতাবো, কত আছে আমাদের 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইকুয়াল টু দেওয়া আছে কত 1। এরকম ভাবে ইকুয়েশনটা করে নেব, 2x মাইনাস ওয়াই tan 45 এর ভ্যালু আমরা কত জানি 1 ইকুয়াল টু 1। তাহলে দেখো এটাই কিন্তু ডাইরেক্ট ইকুয়েশন, কারণ ওয়াই এর সাথে কোনো কিছু গুণ করলে, এক গুণ করলে ওই সেইটাই হবে, ওয়াই হবে, এক কারোর সাথে গুণ করলে সেই সংখ্যাটাই হয়, তাহলে ইকুয়াল টু 1। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম দ্বিতীয় সমীকরণ, ঠিক। এবার দেখো এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমরা যোগ করব, তাই না, অপনয়নের সময় আমরা করেছি আগে। তা আমরা লিখে নেব 1 নং যোগ 2 নং করিয়া পাই, ঠিক। 1 নং এ ছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, আর দ্বিতীয়টায় কত ছিল 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। দেখো যেহেতু যোগ করেছি আমাদের সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই, এখানে দেখো ওয়াই ওয়াই কাট আউট হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস, এখানে কত হবে 2x আর x, তাহলে 3x ইকুয়াল টু 1। দেয়ারফর x ইকুয়াল টু আমরা এখান থেকে লিখে নিতে পারি কত 1/3, এ 3 গুণ আছে পাশে আসলে ভাগ হবে। এইবার এই ভ্যালুটা আমরা যে কোনো একটাই পাঠিয়ে দেবো, আমরা তো জানি x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, 1 নম্বর সমীকরণে পাঠাচ্ছি, তাহলে এখানে লিখে নিতে হবে, হ্যাঁ, যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো x এর ভ্যালু যদি 1/√3 এই 1/3 বসাই প্লাস ওয়াই ইকুয়াল টু 0,
তাহলে দেয়ারফর ওয়াই কে যদি আমি শুধু রাখি, ওয়াই সমান সমান ওটা উনি এপাশে চলে আসবে, এটা এপাশে অ্যাডিশন অবস্থায় আছে, ওপাশে গেলে কি হবে, সাবট্রাকশন হয়ে যাবে জিরোর সাথে। তাই জিরোর সাথে কোনো কিছু সাবট্রাক্ট হওয়া মানে সেটাই উত্তর। তাহলে এক্স এর ভ্যালু 1/√3, এই 1/3, আর ওয়াই এর ভ্যালু -1/3। আমরা দুটোই মান পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ। দেখো পরবর্তী 9 দাগের অঙ্কটা আমরা চলে যাব। 9 দাগের অঙ্ক কি বলেছে, a = b = 45 হয়, তবে যাচাই করি 1 নম্বরে sin a + b = sin a cos b + cos a sin b। এটা কিন্তু একটা রুল, হ্যাঁ। তো আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে 1 দাগের প্রমাণটা আগে আমরা করে নেব। 1 দাগে আমাদের কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে, 1 দাগে ইনফরমেশন দিয়েছে যে a = b = 45, মানে দুজনাই 45 ডিগ্রি করে, ঠিক। তাহলে আমরা বাম পক্ষ 1 দাগে যে ইকুয়েশন দিয়ে দিয়েছে, 1 দাগের ইকুয়েশনটা কি, sin a + b, তাই না। লেফট হ্যান্ড সাইডে আমাদের যে প্রমাণ দিয়ে এটা দিয়ে দিয়েছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমি লিখে নিলাম sin a + b। তাহলে আমি এখানে লিখতে পারি sin a এর ভ্যালু কত জানি, 45, লিখলাম 45। তারপরে b এর ভ্যালু জানি 45, 45 লিখলাম, ঠিক। তাহলে sin 45 + 45 আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি। তারপরে দেখো sin 90 মানে আমরা কত লিখতে পারি, ওর ভ্যালু জানি 1, লিখে দিলাম। এবার দেখো রাইট হ্যান্ড সাইডটা করে নেব। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দিয়েছে, রাইট হ্যান্ড সাইডে দিয়েছে sin a sin cos b, এটা কিন্তু একটা সূত্র, হ্যাঁ, প্লাস cos a sin b। ভ্যালুগুলো পাঠিয়ে নেব। sin a মানে কত, sin 45, ইন্টু cos b মানে cos 45, b এর মানে তো 45, প্লাস cos এও 45 ইন্টু সাইনও 45। তারপরে এদের ভ্যালুগুলো পাঠিয়ে নেব। সাইন 45 এর ভ্যালু কত, 1/√2 ইন্টু cos 45 এর ভ্যালু 1/√2, প্লাস cos 45 এর মান কত, 1/√2 ইন্টু সাইন 45 এর মান 1/√2। এবার দেখো এই যে √2 নিচে নিচে গুণ করলে কত হবে, 1/2, প্লাস এটাও √2 গুণ করলে কত হবে, 1/2। তাহলে দেখো হাফ হাফ যোগ করলে কত হবে, 1 হবে, ঠিক। রাইট হ্যান্ড সাইডেও আমাদের লেফট হ্যান্ড সাইডেও 1 এসেছে, রাইট হ্যান্ড সাইডেও 1 এসেছে। তাহলে আমরা বলতে পারি এখন দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। দেখাও যে, যাচাই করো, এইগুলো থাকলেই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করতে হবে, ঠিক। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট 2 এর ইকুয়েশনটা আমরা করে নেব সেম রকম ভাবে। তো আমি বোর্ডটা ক্লিয়ার করি। এবার আমরা নেক্সট 2 এর দাগের প্রমাণটাও করে নেব। একই রকম ভ্যালু আমরা জানি যে a আর b 45 ডিগ্রি। তাহলে আমরা 2 এর দাগের লেফট হ্যান্ড সাইডটা পাঠিয়ে নেব। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, cos a প্লাস b, a প্লাস b। তাহলে দেখো cos a এর ভ্যালু কত, 45, b এর ভ্যালু কত, 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি cos 90, cos 90 এর ভ্যালু কত আমরা জানি 0। তারপর এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা করে নেব। রাইট হ্যান্ড সাইডটা করে নেব। রাইট হ্যান্ড সাইডে কি বলেছে, cos a ইন্টু cos b, এটাও কিন্তু একটা সূত্র, মাইনাস sin a sin b। একই রকম ভাবে আমরা ভ্যালুটা পাঠিয়ে নেব। তোমরা এটা ভিডিওটা পজ করে নিজেরাই করো। cos a এর ভ্যালু কত,
45, কস বি এর ভ্যালুও 45, মাইনাস সাইন 45 আবার সাইন 45। এবার দেখো cos 45 আর cos 45 আমরা এটাকে লিখতে পারি cos স্কয়ার 45, দুটোই তো গুণ আকারে আছে, মাইনাস এটাকেও লিখতে পারি সাইন স্কয়ার 45। তোমরা ডাইরেক্ট মান পাতিয়ে দিলেও হয়ে যাবে। তারপরে দেখো cos 45 এর ভ্যালু কত আমরা জানি 1/√2, সাইনেরও ঠিক তাই, কিন্তু এদের স্কয়ার আছে, লিখলাম মাইনাস 1/√2 তার হোল স্কয়ার। তাহলে দেখো 1/√2 হোল স্কয়ার করলে 1/2 মাইনাস 1/2, কারণ আমরা জানি রুটের স্কয়ার করলে 2 হয়। তাহলে দেখো এই হাফ হাফ কেটে গেল, এটারও মান কত বেরিয়ে গেল 0। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের দুটোরই ভ্যালু 1 চলে এসেছে। তাহলে আমরা নিচে লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো 10 দাগের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে একটা দুটো ত্রিভুজ এঁকে নিয়েছি। আমাদের বইয়ে যেটা বলেছে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ যার 3টে বাহু সমান, মানে এ বি বিসি আর এই যে এসি বাহুটা কিন্তু সমান, যার বিডি মধ্যমা, এখান থেকে বি ডি এটা হচ্ছে মধ্যমা। ঠিক, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ট্যান এবিডি আর কট বিএডি সমান। দেখো এটা খুবই সোজা প্রমাণ। আগে আমরা প্রথমে লম্ব কোণটা আর মধ্যমা কোণটা এটার পার্থক্য একটু শিখে নেব। সাপোজ এ আর একটা ত্রিভুজ এ বি সি, এটা কিন্তু বইয়ে দেওয়া নেই, আমি জাস্ট লম্ব আর মধ্যমা বোঝানোর জন্য এনেছি। লম্ব আর মধ্যমা, দেখো লম্ব কি, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর একদম পুরোপুরি সোজা, যেন এমন ভাবে বাহুটি আসবে যেন এই যে নিচে আসে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করে, নিচে এসে এখানে কত ডিগ্রি কোণ করবে, 90 ডিগ্রি কোণ করবে। লম্ব মানে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে যেন একটা 90 ডিগ্রি কোণ করে এমন কোন বাহু তোমাকে আঁকতে হবে, তবে হবে লম্ব। আর মধ্যমা কি, ধরো মধ্যমা হলো এখান থেকে বিসি ধরো 20, তাহলে তোমার এখান থেকে এই দাগ কেটে যেখানে গিয়ে 10 হবে, মানে এখান থেকে এইটুখানি মনে করো 10, এখান থেকে এইটুখানি মনে করো 10, তাহলে এইটা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা তুমি যদি যুক্ত করে দাও তাহলে এটা কিন্তু হবে মধ্যমা। ঠিক, তাহলে 90 লম্ব কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, লম্ব ঠিক বাহুর মাঝখানে বসবে কি কোথায় বসবে সেটা মানে নির্দিষ্ট নয়, কিন্তু মধ্যমা কিন্তু অবশ্যই যে বিপরীত শীর্ষবিন্দু থেকে আসছে অপর বাহুর উপরে পড়ছে একদম মাঝখানের পয়েন্টটাই পড়তে হবে, এটাই হচ্ছে মধ্যমা। এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে দেখছি এই যে মধ্যমা আমরা বিডিটা টেনেছি আর এর উপর থেকে যদি লম্বটা আনি একদম সেম টু সেম জায়গায় পড়ছে, কেন, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর মধ্যমা একই বিন্দু দিয়ে যায়। ঠিক, তার জন্য আমাদের এর ক্ষেত্রে একটু অন্যরকম ডিফারেন্ট হবে। আশা করি তোমাদের মধ্যমা আর লম্বর মধ্যে পার্থক্য বোঝাতে পেরেছি। এবার আমরা প্রমাণটা করে নেব। দেখো লেফট হ্যান্ড সাইডে কি দিয়েছি লিখে নেব। লেফট হ্যান্ড সাইডে ট্যান এ বিডি, কোণ এ বি ডি, কোণ ও বিডি। এবার কোণটাকে চিনবো কি করে, কোণের সাপেক্ষে বলছে এরা, দেখো যেখানে মাঝখানে যার নাম দেওয়া থাকবে বি, এই বিটাই হবে কিন্তু সেই কোণটা। এবার কোন পথে গেছে সেটা আমাকে দেখতে হবে, এ বি ডি মানে এই পথ দিয়ে চলে গেছে, তাই না, তাহলে এই অ্যাঙ্গেলটার কথা বলছে ওরা, কোনটা, এই অ্যাঙ্গেলটা, এই মাঝখানে যে থাকবে তাকে ধরতে হয়, এ বি ডি এই অ্যাঙ্গেলটার অনুযায়ী দেখেছে বলেছে। এবার দেখো এর একটা বিশেষত্ব আছে কি, এই কোণটা যেখানে হবে না, এই কোণের পাশে যে বাহুটা থাকবে, এই বাহুটা আর এই বাহুটা অবশ্যই ভূমি আর অতিভুজ হবে। এবার কোনটা ভূমি কোনটা অতিভুজ, যেটা ছোট থাকবে সেটা হচ্ছে ভূমি আর যেটা বড় থাকবে সেটা হচ্ছে অতিভুজ। তো আমরা দেখতেই পাচ্ছি এবিটা বড় আর এটা ছোট। আমরা যদি তাও না বুঝতে পারি তো দেখবো যার সাথে 90 ডিগ্রি কোণ করা আছে সে অবশ্যই ভূমি হবে, কারণ অতিভুজ কারোর সাথে 90 ডিগ্রি কোণ করে না যতক্ষণ পর্যন্ত 90 হচ্ছে। ঠিক, তাহলে আমাকে এই যে কোণ এ বি ডি এই কোণের সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি বিডি হচ্ছে এখানে ভূমি,
আর ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে কে, ভূমি যদি বিডি হয়, লম্ব তাহলে এডি, তাহলে এডি লম্ব বাই ভূমি হচ্ছে বিডি, কারণ আমরা জানি এই কোণটা অবশ্যই ভূমি সংলগ্ন হবে। ঠিক, এইবার তারপরের কোণটা রাইট হ্যান্ড সাইডে কি বলেছে ওটা আমরা দেখে নেব। রাইট হ্যান্ড সাইডে বলেছে কট কোণ বিএডি বলো। যদি একই কোণ থাকতো, এখানে এবিডি থাকতো, এখানেও এবিডি থাকতো, তাহলে এর উল্টে দিলে মিটে যেত, একে উল্টে দিলে মিটে যেত। কিন্তু এটা কিন্তু কোণটা আলাদা, বিএডি, একে মাঝখানে রেখেছে, পথে গেছে বিএডি, মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছে। আর অবশ্যই তোমরা বুঝে গেছো এখানে এইটা হচ্ছে অতিভুজ, তাহলে এইটা ভূমি কোণটা, এডি হচ্ছে ভূমি, এ হচ্ছে ভূমি। কারণ যে কোণটা হবে কোণের পাশে হয় একটা ভূমি হবে আর একটা হবে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ আমরা চিনতে পেরে গেছি খুব সহজেই। এইবার কট মানে আমরা কি জানি, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত এডি, লম্ব কত, লম্ব হচ্ছে আমাদের বিডি। দেখো, তাহলে কোণ দুটো আলাদা হওয়ায় এখানে প্রমাণ হয়ে গেল না, এখানেও এ বাই বিডি, আবার এখানেও এডি বাই বিডি, দুটোই সমান হয়ে গেল। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। অথবা এই কথাটাও বলতে পারি যে এই দেয়ারফর ট্যান কোণ এবি আর কট বিএডি এই দুটো সমান, এটাও তোমরা অতএব দিয়ে লিখে দিতে পারো। এটা খুবই ছোট্ট প্রমাণ ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ, আমরা নেক্সট অঙ্কে যাবো। হ্যাঁ, দেখো আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি, 10-2 দাগটা করে নেবো, এটাও একটা ছোট্ট প্রমাণ, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখো, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি আর এসি সমান এবং বিএসি 90 ডিগ্রি, এরকম একটা ত্রিভুজ আমি এঁকে নিয়েছি আগে থেকে, সময় যাতে কম লাগে। ঠিক, এবার দেখো আমাকে এ কোণ বিএসি মানে এ কোণটাকে অবশ্যই 90 ডিগ্রি রাখতে হবে। তাহলে এখানে আমি এ রাখবো, হ্যাঁ এ, এখানে আমি বি দিলাম, আর এখানে আমি সি দিলাম নাম। ঠিক, তাহলে এই কোণটা আমার 90 ডিগ্রি হয়ে গেল। এইবার বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো, তাহলে এখানে এসি আর এবি সমান, তার মানে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান। ঠিক, আবার আমাদেরকে বিএসি 90 বলেছে, এই যে 90 আমরা এঁকে নিয়েছি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ আমরা এঁকে নিয়েছি। এবার বিএসি এর সমদ্বিখণ্ডক, এই যে কোণটা আমরা এঁকেছি বিএসি, এই কোণের সমদ্বিখণ্ডক এই যে আমরা টেনে নিয়েছি, তার নাম দিয়ে দেবো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক। ঠিক, তাহলে আমরা মোটামুটি সবই ইনফরমেশন পেয়ে গেছি। এখান থেকে কোণ এ সমদ্বিখণ্ডক, তার মানে আমরা বলতে পারি কোণ এখন এ, এই কোণটা কত, 45 ডিগ্রি। এই যে এই কোণটা আমরা এখন দেখতে পাচ্ছি কত না, 45 ডিগ্রি, আর এই পাশেরটাও 45 ডিগ্রি। তো আমরা লিখে নেব সব ইনফরমেশন গুলো। কোণ বি এ সি এখানে 90 বলেছিল, এবং সমদ্বিখণ্ডক যেহেতু এই এডি সমদ্বিখণ্ডক হয়েছে, তাহলে কোণ কি কি, এখানে এই এ ডিসিও 90, আর এদিকে সি, এই যে ডিসি ডিএসি মানে যে সমদ্বিখণ্ডক করেছিলাম, এটা 45 হয়ে গেছে, মানে সমান দুটো খণ্ডে ভাগ করেছি, এটাও 45 হয়ে গেছে। তো আমরা লিখে নিতে পারি কোণ সি এ ডি, এটা কিন্তু এখন 45। ইভেন এই কোণটা কোণ ডি এ বি, এই যে ডি এ বি, এটাও কিন্তু 45 ডিগ্রি হবে। তো আমার যা যা লাগবে আমরা পরে বের করে নেবো, আগে আমাদের যে প্রমাণটা করতে দিয়েছে তার লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নেব। যা যা ইনফরমেশন দিয়েছিল সেগুলো আমরা মোটামুটি লিখেছি, আর যা যা দরকার আমরা এখান থেকে বের করে নেবো। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে সেক কোণ এ সি ডি বাই সাইন সি এ ডি। এবার দেখো সেক এ সি ডি, কই দেখবো সেক এ সি ডি, এ সি কোণটা কই, এ সি ডি, এই কোণটার কথা বলছে, তাই তো, এই কোণটা, এইটার সমদ্বিখণ্ডক যখন সমদ্বিবাহু ত্রিভুজের মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, সমদ্বিবাহু ত্রিভুজের এই এডি আমরা মধ্যমা টেনেছি, তার মানে এই কোণটা কত হয়েছে, এই কোণটা কিন্তু হয়েছে 90, তাই তো, এটা 90 আমরা জানি।
এবার এটা 45, তাহলে এটাও কত হবে? 45 ডিগ্রি। কোণ এসিডি এখানে লিখে নেব, দেয়ারফর অ্যাঙ্গেল এসিডি আমাদের বলে দেওয়া আছে বা আমরা বের করেছি 45 ডিগ্রি। ঠিক, তাহলে এখানে আমরা লিখতে পারি সেক কোণ এসিডি 45 ডিগ্রি বাই সাইন সিএডি। দেখো সিএডি কোথায়? সিএডি এই কোণটা, এটা তো আগেই প্রমাণ করেছি 45, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সাইন 45। তাহলে দেখো সেক 45 এর ভ্যালু কত? সেক 45 এর ভ্যালু আগে দেখবো আমরা কস 45 এর ভ্যালু কত। কস 45 এর ভ্যালু আমাদের হচ্ছে 1/√2, তাহলে সেক তার উল্টো, শুধু √2 হবে। ঠিক, বাই সাইন 45 এর মান 1/√2। এবার আমরা ইকুয়াল টু দিয়ে করে নেবো, এই যে √2 আছে নিচের এই 1/√2টা যখন এর পাশে যাবে মাল্টিপল হয়ে এটা কিন্তু উল্টে যায়, রেসিপ্রোকাল হয়ে যায়। আগে আমরা করেছি √2/1, তাহলে উপরে আছে √2 ইন্টু √2, √2 ইন্টু √2 করলে কত হবে? এক্স্যাক্টলি 2 হবে। পেয়ে গেলাম। এবার আমরা ডান পক্ষটা করে নেব। ঠিক, ডান পক্ষটা রাইট হ্যান্ড সাইড কি বলেছে? কোসেক স্কোয়ার সিএডি, আমরা দেখে নেব কোন সিএডি। কোন সিএডি, এটা তো 45 আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু কত? কোসেক স্কোয়ার 45 আমরা জানি সাইন 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে কোসেক হয়ে যাবে তার উল্টো, শুধু √2 তার স্কোয়ার। √2 স্কোয়ার করলে কত হবে? আমরা জানি √2 স্কোয়ার করলে হবে 2। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে, দুজনেই 2 বেরিয়েছে। তাহলে আমরা নিচে লিখে দিতে পারি দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ। হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই এবার কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা, খুব সুন্দর করে খাটতে হবে, খুব সুন্দর করে, মানে এগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, এক নাম্বারও ছাড়া যাবে না যেন তেন প্রকরণে। তোমাদের যত চ্যাপ্টার, যা যা চ্যাপ্টার প্রবলেম আছে অবশ্যই আমাকে জানাবে, আমি আমার সাধ্য মতো অবশ্যই করে দেবো। ঠিক, ক্লাস 10 এর ছোট্ট বন্ধুরা, আমরা সব শেষের দিকেই চলে এসেছি, লাস্ট অঙ্ক করবো এই চ্যাপ্টারের। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো। তো যাই হোক, আমরা এই অঙ্কটা দেখে নেবো। এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। তো দেখে বলে দিয়েছে এখানে থিটা মানে যে কোনো কোণ হতে পারে, আমাদের যে অঙ্কটা আমরা করছি সেই থিটার কথা বলছে, সেই যেগুলো করছি সেই মানের কথা বলছে, সেই কোণের মানের কথা বলছে। তাই আন্দাজে কি বলবে, আমরা যেরকম অন্য ক্ষেত্রে এক্স ওয়াই ধরি, কোণের ক্ষেত্রে থিটা ধরতে হয়। ঠিক, তো এই থিটা জিরো, যেন থিটাটা 0 থেকে বড় হয় বা 0 এর ইকুয়াল হয়, অথবা 90 এর ছোট হয় বা 90 এর ইকুয়াল হয়, এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন বলে। এর কোন মানগুলির জন্য এইটা ইকুয়াল টু 0 হবে সেই সত্যতা আমাদের যাচাই করতে হবে। অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক, তো আমরা করে নেব। দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে আমরা পাঠিয়ে নেব, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 দিয়েছে। দেখো এই অঙ্কের প্যাটার্নটা একটু অন্যরকম। এটা আমরা সেই মিডিল টার্ম করেছিলাম মনে আছে, সেই মিডিল টার্মের মতো কিন্তু এই প্যাটার্নটা দিয়েছে। তো আমরা এই cos থিটাকে বারবার না লিখে আমরা cos থিটা একটা কিছু ধরে নিতে পারি। আমরা ধরে নিলাম cos থিটা ইকুয়াল টু সাপোজ x। ওকে, তাহলে আমরা এই ওকে x ধরে নিলাম। ওকে, তাহলে আমরা কি করবো, এটা 2x স্কোয়ার ধরে নিলাম। cos থিটাকে আমরা ধরে নিয়েছি x, তাহলে x এর স্কোয়ার লিখতে পারি মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো আরো স্পষ্ট হয়ে গেছে, তোমরা এবার দেখেই বুঝতে পারছো যে এটা একটা মিডিল টার্ম। এবার এই মিডিল টার্মটা আমরা করে নেবো। মিডিল টার্মের নিয়ম কি, এক্স স্কোয়ারের পাশে যে থাকে আর এখানে যে কনস্ট্যান্ট ভ্যালুটা থাকে তাকে মাল্টিপল করতে হয়, 2 1 2। তাহলে এই তিনটাকে ভাঙিয়ে এমন সংখ্যা আমাকে লিখতে হবে যেন তাদেরকে গুণ করলে এদের দুটোর গুণফলের সমান হয়ে যায়, অর্থাৎ 2 আসে। আবার যোগ বিয়োগ করলে যেন 3 আসে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে 2x স্কোয়ার
মাইনাস, এটাকে আমরা কি করতে পারি, তিনটাকে আমরা লিখতে পারি 2 যোগ 1। দেখো 2 1 কে এদের দুটো গুণফলের সমান হবে 2, আর যোগ করলে দেখো 3ই হচ্ছে। তাহলে x ইকুয়াল টু লিখে দিলাম প্লাস 1 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার মাইনাস, এই x একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে গুণ হবে, যেহেতু সামনে মাইনাস রয়েছে তার জন্য উভয়ের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মাইনাস 2x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। নেক্সট, এই প্রথম দুটো থেকে আমরা x কমন নেব, 2x কমন নেব। তাহলে 2x যদি আমি কমন নিই তাহলে এখানে কি লিখতে পারি, x পড়ে থাকলো, দুটো x নিয়ে নিলাম, একটা x পড়ে থাকলো মাইনাস 1। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, কিছুই কমন যাচ্ছে না, তার মানে 1 কমন যাবে। আর প্রথমে যে সাইনটা থাকবে সেই সাইনটাই আমাদের কমন নিতে হয়, মাইনাস 1 কমন নেব। আর যেহেতু মাইনাস কমন নিয়েছি, ভেতরে যারা যারা থাকবে সবার চিহ্ন আমি কিন্তু চেঞ্জ করে দেব। তাহলে দেখো মাইনাস কমন নিয়েছি, x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো এই যে এখানে দুটো রাশি তৈরি হয়েছে, এই দুটো টার্মস এর মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা কি x মাইনাস 1, তাই না? x মাইনাস 1টাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকবে কে, x মাইনাস 1টাকে হাত দিয়ে ঢেকে রাখো, দেখো 2x পড়ে আছে। আবার এখানেও x মাইনাস 1টাকে ঢেকে রাখো, দেখো 1 পড়ে আছে। তাহলে ইকুয়াল টু 0, এটাই আসলো। এবার দেখো এই দুটো ইকুয়েশন আমরা বলতে পারি, দুটো রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হয়। এখানে লিখবো আমরা দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে। ঠিক, এবার দেখো দুটো শূন্য হবে। এবার আমরা লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু মাইনাস 1টা পাশে নিয়ে গেলে প্লাস 1। ঠিক, এবার দেখো এক্সটা তো আর এক্স ছিল না, ছিল কি cos থিটা, ঠিক না? প্রথমে ধরে নিয়েছিলাম cos থিটা, সেটা তো ভুলে গেলে চলবে না। এর এখানে 1 কার ভ্যালু বলো তো? 1 হতে পারে, cos কতর ভ্যালু 1 হতে পারে? ঠিক, cos আমাদের 0 ডিগ্রির ভ্যালু কিন্তু 1। ঠিক, cos 0 ডিগ্রি ভ্যালু 1। এবার দেখো এই উভয় পক্ষ থেকে cos 2 আমি তুলে দেবো, তাহলে কত হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। একটা পেয়ে গেলাম, আর একটাও দিয়ে আছে না, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, 2x ইকুয়াল টু মাইনাস 1টা ওপাশে গেলে প্লাস 1 হয়ে যাবে। এখানে 2x 2 মাল্টিপল আছে, ওপাশে গেলে কি হবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, 1/2। x তো ছিল না, x ছিল cos থিটা, আর হাফ ভ্যালু কত, হাফ cos হাফের মান, এই সরি হাফ কার মান, cos 30 ডিগ্রি, এই 60 ডিগ্রি সরি, cos 60 ভ্যালু হচ্ছে আমাদের কিন্তু হাফ, তাই না? তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, 60। থিটা ইকুয়াল টু হয়ে যাবে 60। তাহলে আমরা দুজনের ভ্যালুই পেয়ে গেলাম, যে থিটার মান হয় 0 আর একটা 60। এটা হলেই আমাদের যে উপরের যে রাশিটা ছিল ওইটার মান যাচাই হবে, মানে ওইটা ইকুয়াল টু 0 হবে। এই উত্তরটা আমরা লিখে নেব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার চ্যাপ্টারটা কমপ্লিট করেছি, তোমরা আমার সাথে থেকেছো। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।